বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের লা শাতিলিয়ার নীতি সম্পর্কে। তাহলে আজকে আমরা আলোচনা করব লা শাতিলিয়ার নীতি। তাহলে আমরা আগে দেখি নীতিতে কি বলা আছে, তারপর আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করব। আগে নীতিটা লিখি, তোমরা খাতা কলম নিয়ে লেখো আমার সাথে। লা শাতিলিয়ার নীতিটা কি? লা শাতিলিয়ার নীতি হচ্ছে কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন ওই বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক এই নিয়ামকের মধ্যে থাকতে পারে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। এই তিনটা নিয়ামকের যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তোমরা লিখো, এরপর আমি বলতেছি। এখানে ফজলে রাব্বি ফরিদ ক্লাস 10 রোল 2 উপস্থিত আছে। তোমরা যারা যারা এখনো অ্যাটেন্ড করো নাই, ক্লাসে অ্যাটেন্ড হয়ে আমি যা লিখাচ্ছি তা একটু কষ্ট করে লিখো। তাহলে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে ওই বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক, যেমন তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমরা এখন ব্যাখ্যা শুরু থেকে আসি। যেমন প্রথমে বলছে কোনো উভমুখী বিক্রিয়া, তো আমরা নিশ্চয়ই উভমুখী বিক্রিয়া কি এটা বুঝি, যে বিক্রিয়ায় বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে ফিরে আসে, অর্থাৎ রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট পাওয়া যায়। অর্থাৎ যে বিক্রিয়ায় দুই দিকেই প্রতিবাহিত হতে পারে, যেমন এখানে নাইট্রোজেন এই অ্যামোনিয়া গ্যাস আবার বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হতে পারে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন তাহলে প্রথম কথা কি, কোনো উভমুখী বিক্রিয়া, এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন বলছে সাম্যাবস্থায় থাকাকালে, তাহলে আমাদের জানা দরকার সাম্যাবস্থা কি। সাম্যাবস্থা হচ্ছে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একটা নির্দিষ্ট বেগে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতেছে। তাহলে এটাকে বলা হচ্ছে সম্মুখী বেগ। আর অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে, তখন এই বেগটাকে আমরা বলতেছি পশ্চাৎমুখী বেগ। তাহলে সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার সম্মুখী এবং পশ্চাৎমুখী গতিবেগ যখন একই হয়, তখন আপাত দৃষ্টিতে বিক্রিয়াটা থেমে আছে বলে মনে হয়। বিক্রিয়ার এই অবস্থাকেই রাসায়নিক সাম্যাবস্থা বলে। আমি আরো একবার বলতেছি, গত ক্লাসে বলেছিলাম, যদি কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়, বিক্রিয়ার এই অবস্থাকেই রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। তাহলে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হলে আপাত দৃষ্টিতে বিক্রিয়া থেমে আছে বলে মনে হয়, বিক্রিয়ার এই অবস্থাকে বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে উভমুখী বিক্রিয়া বুঝলাম, সাম্যাবস্থা বুঝলাম। কি বুঝলাম? যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে অগ্রসর হয়, তখন এই ধরনের বিক্রিয়াকে
আমরা উভমুখী বিক্রিয়া বলে থাকি। আবার এই উভমুখী বিক্রিয়ায় যদি সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়, তখন আমরা এই বিক্রিয়াকে সাম্য অবস্থায় থাকা বিক্রিয়া বলি। অর্থাৎ এটাই হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। তো যদি কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে এর উপর যে কোনো নিয়ামক, অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে এই বিক্রিয়াটা যদি আমরা ডিস্টার্ব করি, কিভাবে ডিস্টার্ব করবো? হয় তাপমাত্রা বাড়াবো বা কমাবো, চাপ বাড়াবো বা কমাবো, ঘনমাত্রা বাড়াবো অথবা ঘনমাত্রা কমাবো, এইভাবে যদি ডিস্টার্ব করি বিক্রিয়াটাকে, তাহলে কি হবে? তাহলে যে কোনো নিয়ামক তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যদি পরিবর্তন করি, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থাকে যদি আমরা ডিস্টার্ব করি, তাহলে বিক্রিয়া হয় সম্মুখী হবে অথবা পশ্চাৎমুখী হবে। হয়ে এই যে আমি ডিস্টার্ব করলাম বা তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করলাম, এই পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। মানে কিছুক্ষণ পর আর বোঝাই যাবে না যে আমি এখানে তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করেছিলাম। এটাই হচ্ছে লা-শাতিলিয়ার নীতি। লা-শাতিলিয়ার নীতি কি? কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে ওই বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক, এখানে নিয়ামক তিনটা হতে পারে, একটা হচ্ছে তাপ, চাপ এবং ঘনমাত্রা। তো যে কোনো একটা নিয়ামক যদি আমরা পরিবর্তন করি বা রাসায়নিক সাম্যাবস্থায় থাকা বিক্রিয়াকে যদি আমরা ডিস্টার্ব করি, তাহলে হয় বিক্রিয়া সম্মুখ দিকে যাবে অথবা বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, গিয়ে আবার সাম্যাবস্থা অর্জন করবে। এখানে মিনহাজ রশিদ বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সে ক্লাস 10-এর, ওর রোল নম্বর হচ্ছে 12। ধন্যবাদ মিনহাজ রশিদকে। তো আমি আবার আলোচনায় ফিরি। তো যেহেতু তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করলে বিক্রিয়া অটোমেটিক্যালি সম্মুখী বা পশ্চাৎমুখী হয়ে এই ফলাফলকে প্রশমিত করবে, এটাই হচ্ছে লা-শাতিলিয়ার নীতি। তাহলে আমরা এখানে নিয়ামক পাচ্ছি তিনটা, একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ এবং আরেকটা ঘনমাত্রা। এই তিনটা যে কোনো একটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে বিক্রিয়া হয় সম্মুখে অথবা পশ্চাৎ দিকে গিয়ে আবার সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে দেখো এখানে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ায় ΔH সমান -92 কিলো জুল। তো এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, যেহেতু ΔH মাইনাস, তো ΔH মাইনাস থাকলে তাপ উৎপন্ন হয়। তো যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আর ওই বিক্রিয়ায় যদি আমি আরো তাপ দেই, তাহলে কাটা ঘায়ে নুনের ছিটা হবে। কি হবে? কাটা ঘায়ে নুনের ছিটা। এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে, আরো যদি আমি তাকে আগুনের কাছে রেখে দেই, তাহলে কাটা ঘায়ে নুনের ছিটা হবে। এই কোন বিক্রিয়া যদি কাটা ঘায়ে নুনের ছিটা হয়, তখন বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই বিক্রিয়া বা তাপ উৎপাদন বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আর যদি আমি তাপমাত্রা হ্রাস করি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ তাপ উৎপাদন বিক্রিয়া যদি যেখানে অতিরিক্ত গরম, সেখানে যদি আমি একটু পানি ঢেলে দেই, তাহলে কি হবে? একটু আরামদায়ক হবে এবং বিক্রিয়া তখন সম্মুখ দিকে অগ্রসর হবে। এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। আমি কিছুক্ষণ পরে আরো অনেক বিক্রিয়া দিয়ে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করব। এখন আসি ঘনমাত্রার প্রভাব। তো ঘনমাত্রার প্রভাব কি? এখন যদি আমি এই বিক্রিয়ায় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে কি হবে? বিক্রিয়া সম্মুখ দিকে গিয়ে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি করবে। আবার যদি অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করি, বিক্রিয়া পশ্চাৎ দিকে এসে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করবে। এটাই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। চাপের প্রভাব কি? এখন চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত শিখব। এখানে 1 মোল আর 3 মোল 4 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপাদ গঠন করে। আর চাপের প্রভাব হচ্ছে যদি এরকম যে সমস্ত বিক্রিয়ায় মোল সংখ্যা পরিবর্তন হয়, ওই সমস্ত বিক্রিয়ায় যদি আমি চাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া যেই দিকে মোল সংখ্যা কম থাকে, যেমন এই বিক্রিয়ায় বিক্রিয়কে 4 মোল উৎপাদে 2 মোল, অর্থাৎ এই বিক্রিয়ায় উৎপাদের দিকে মোল সংখ্যা কম। যেহেতু এই বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা কম, সুতরাং এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। কিন্তু যদি মোল সংখ্যা এই দিকে কম থাকতো, তখন চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হতো। এটাই হচ্ছে লা-শাতিলিয়ার নীতি। অর্থাৎ কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে এর উপর যে কোনো নিয়ামক, আর নিয়ামক হতে পারে তিনটা, তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটার যে কোনো একটা যদি পরিবর্তন করি, তাহলে সাম্যাবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তোমরা রাসায়নিক বিক্রিয়া থেকেই এটা বুঝতে পারতেছো। তাহলে কোন রাসায়নিক বিক্রিয়া
সাম্যাবস্থায় থাকাকালে এর উপর যে কোনো নিয়ামক যেমন তাপ, চাপ বা ঘনমাত্রা কোনো একটা পরিবর্তন করলে সাম্যাবস্থায় এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন আমরা একটা একটা করে উদাহরণে আসি। তাহলে নিশ্চয়ই তোমরা লাসাতের নীতির যে নীতিকা সেটা তোমরা অবশ্যই অলরেডি মনে হয় খাতায় লিখতে পেরেছো। এখন আমরা আসি একটা একটা করে প্রভাব শিখি। প্রথমে আসি তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব এই তাপমাত্রার প্রভাব দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এক, তাপোৎপাদী বিক্রিয়া, দুই, তাপহারী বিক্রিয়া। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি, N2 প্লাস 3H2 2NH3 প্লাস তাপ। এখানে তাপটা আমার উৎপাদক প্রোডাক্ট। তোমরা এটা লেখো, আমি আবার বলতেছি। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ হচ্ছে প্রোডাক্ট। আর যদি বিক্রিয়ার তাপ হারি হতো, যেমন N2 প্লাস O2 2NO, এখানে ডেল ইজ পজিটিভ। ডেল যদি পজিটিভ হয় তাহলে এই বিক্রিয়াটার তাপ হারি। তখন আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ আমার প্রোডাক্ট আর তাপ হারি বিক্রিয়ায় তাপ আমার রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রোডাক্ট আর তাপ হারি বিক্রিয়ায় তাপ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। এখন যদি আমি কোন রাসায়নিক বিক্রিয়ায় বা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তো তাপমাত্রা বাড়ানো মানে কি? হিট বাড়ানো। আর যেহেতু তাপমাত্রা বাড়ানো মানে হিট বাড়ানো, আর এখানে আমার হিটটা হচ্ছে প্রোডাক্টে, তার মানে আমি প্রোডাক্ট বাড়াচ্ছি। আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। আবার শোনো, আমি এখানে আবার বলতেছি, আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। তো আমি এখানে তাপমাত্রা বাড়াচ্ছি, তার মানে প্রোডাক্ট বাড়াচ্ছি। তাহলে সিস্টেম কি করবে? সিস্টেম তখন তাপমাত্রা কমাবে। তাহলে এটা হচ্ছে আমার কাজ, এটা আমি করতেছি। সিস্টেম কি করবে? এটা হচ্ছে সিস্টেমের কাজ। লিখে দিই সিস্টেম। তাহলে আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। তাহলে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, সিস্টেম তাপমাত্রা কমাবে। আমি হিট বাড়াচ্ছি, সিস্টেম হিট কমাবে। আমি প্রোডাক্ট বাড়াচ্ছি, সিস্টেম কি করবে? প্রোডাক্ট কমানোর চেষ্টা করবে। তো সিস্টেম যদি প্রোডাক্ট কমায় অবশ্যই রিঅ্যাকশন বাম দিকে চলে আসবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড হবে। আর ব্যাকওয়ার্ড আসা মানে বিক্রিয়ক বেড়ে যাওয়া, উৎপাদ কমে যাওয়া। এভাবে তার উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি লাসাতের নীতি ব্যাখ্যা করতে চাই, তাহলে তার উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বাড়াই অর্থাৎ হিট বাড়বে। আর যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বা হিটটা হচ্ছে প্রোডাক্ট, তার মানে প্রোডাক্ট বাড়বে। আমি যা কাজ করব বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করার জন্য আমার উল্টা কাজ করবে। তাহলে বিক্রিয়া যদি আমার উল্টা কাজ করে তাহলে আমি তাপমাত্রা বাড়াইছি, সিস্টেম তাপমাত্রা কমাবে। আমি হিট বৃদ্ধি করছি, সিস্টেম হিট বৃদ্ধি করবে। আমি প্রোডাক্ট বৃদ্ধি করছি, সিস্টেম প্রোডাক্ট কমাবে। তো সিস্টেম যদি প্রোডাক্ট কমায় তাহলে প্রোডাক্ট তো হচ্ছে ডান পাশে, তাহলে বিক্রিয়া চলে আসবে বাম পাশে বা ব্যাকওয়ার্ড দিকে। লিখে দাও তোমরা। বুঝতে কোনো সমস্যা হলে বলো। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে এখানে বলতে পারো। আমি আবার বলি, যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী,
উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ এখানে উৎপাদক বা প্রোডাক্ট। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তখন কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে তোমরা লিখে নাও, তোমরা লিখো, আমি আবার বলি, যেহেতু এই বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং এই বিক্রিয়ায় তাপ হচ্ছে প্রোডাক্ট বা তাপ উৎপাদক। এই বিক্রিয়ায় এখন আমি টেম্পারেচার বৃদ্ধি করব, হিট বাড়বে অর্থাৎ প্রোডাক্ট বাড়বে। তবে রাসায়নিক নীতির মূল কথা হচ্ছে আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। আমি যদি টেম্পারেচার বাড়াই সিস্টেম টেম্পারেচার কমাবে, আমি যদি হিট বাড়াই টেম্পারেচার বৃদ্ধি করা হিট বৃদ্ধি করা, সিস্টেম হিট কমাবে। যেহেতু তাপ উৎপাদন বিক্রিয়া, তার মানে আমি প্রোডাক্ট বাড়াচ্ছি, হিট দিচ্ছি, মানে প্রোডাক্ট বাড়তেছে। তাহলে সিস্টেম কি করবে? সিস্টেম প্রোডাক্ট কমাবে। তাহলে সিস্টেম যদি প্রোডাক্ট কমায় তাহলে বিক্রিয়া বাম দিকে আসবে, কারণ ডান দিকে গেলে তো প্রোডাক্ট বাড়বে। তো ডান দিকে যত যাওয়া যাবে তত প্রোডাক্ট বাড়বে, তাহলে বাম দিকে আসবে, সিস্টেম আসবে বাম দিকে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, ব্যাকওয়ার্ড হবে। এই বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে আমার উৎপাদন মাত্রা কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা তাপমাত্রার প্রভাব অলরেডি বুঝতে পেরেছো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। অর্থাৎ এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসি তাপহারী বিক্রিয়ায়। এখন দুইটা কাজ, আমি কি করব, এটা হচ্ছে আমার কাজ, আমি কি করতেছি, আর এখানে হচ্ছে সিস্টেম কি করবে, সিস্টেম। এবার তাপহারী বিক্রিয়ায় আমি যদি তাপ বাড়াই, টেম্পারেচার বাড়াই, তাহলে হিট বেড়ে যাবে। হিট যদি বাড়ে তাহলে কি হবে? তোমরা এখানে দেখো, টেম্পারেচার বাড়ালে হিট বাড়বে, তাহলে এখানে হিটটা কোথায়? রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এবার রিঅ্যাক্ট্যান্ট বাড়বে, রিঅ্যাক্ট্যান্ট বাড়বে। আমি যদি রিঅ্যাক্ট্যান্ট বাড়াই, প্রোডাক্ট কি করবে? রিঅ্যাক্ট্যান্ট কমাবে, সরি সিস্টেম কি করবে? রিঅ্যাক্ট্যান্ট কমাবে। তাহলে আমি টেম্পারেচার বৃদ্ধি করছি, সিস্টেম কি করবে? টেম্পারেচার কমাবে। আমি হিট বৃদ্ধি করছি, টেম্পারেচার কি করবে? হিট কমাবে। আমি রিঅ্যাক্ট্যান্ট বৃদ্ধি করছি, টেম্পারেচার কি করবে? সিস্টেম কি করবে? সিস্টেম এই রিঅ্যাক্ট্যান্টটাকে কমাবে। সিস্টেম যদি রিঅ্যাক্ট্যান্ট কমায়, রিঅ্যাক্ট্যান্ট যদি কমায় তাহলে নিশ্চয়ই প্রোডাক্ট বাড়বে। অর্থাৎ এই বিক্রিয়ায়, তাপহারী বিক্রিয়ায় যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সর্বদিক দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদন বাড়বে বা প্রোডাক্টের পরিমাণ বাড়বে। তাহলে আবার দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা হচ্ছে প্রোডাক্ট, তাহলে টেম্পারেচার বৃদ্ধি করলাম, হিট বেড়ে গেল, প্রোডাক্ট বেড়ে গেল। আমি এই কাজটা করলাম, কিন্তু আমি আগেই বলেছি আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। তাহলে এখানে টেম্পারেচার বৃদ্ধি হলে সিস্টেম টেম্পারেচার কমাবে, হিট বৃদ্ধি পেলে টেম্পারেচার হিট কমাবে। আর প্রোডাক্ট যদি আমি বাড়াই, সিস্টেম কি করবে? প্রোডাক্ট কমাবে। আর প্রোডাক্ট যদি কমাতে চাই তাহলে রিঅ্যাকশন হবে ব্যাকওয়ার্ড। আর তাপহারী বিক্রিয়ায় আমি টেম্পারেচার বৃদ্ধি করলাম, তাহলে সিস্টেম কি করবে? টেম্পারেচার কমাবে। আমি হিট বাড়াচ্ছি, সিস্টেম কি করবে? হিট কমাবে। আমি রিঅ্যাকট্যান্ট বাড়াচ্ছি, কারণ এখানে হিট বা তাপ তো রিঅ্যাকট্যান্ট, তাহলে আমি রিঅ্যাকট্যান্ট বাড়াচ্ছি, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, মানে কি করবে? ওই রিঅ্যাকট্যান্ট কমাবে। আর রিঅ্যাকট্যান্ট যদি কমাতে চায় তাহলে বিক্রিয়াটা ফরওয়ার্ড হয়ে যাবে। বিক্রিয়া হবে কি? ফরওয়ার্ড। তাহলে বিক্রিয়া যদি ফরওয়ার্ড হয় তাহলে উৎপাদন মাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে উৎপাদন বাড়বে। তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের এটা কাজে লাগবে। এবার যদি উল্টা কাজ করি তাহলে কি হবে? আমি তার উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা কমাই এবং তার উৎপাদী
হিট কমাচ্ছি। এরপরে যদি আমি হিট কমাই তাহলে আমার যেহেতু তাপ উৎপাদন বিক্রিয়ায় হিটটা হচ্ছে প্রোডাক্ট, তাহলে আমি প্রোডাক্ট কমাচ্ছি। তাহলে আমি যদি টেম্পারেচার কমাই তাহলে বিক্রিয়ার হিট কমে যাবে, তার মানে প্রোডাক্ট কমে যাবে। আর আমি আগে বলেছি আমি যা কাজ করব সিস্টেম তার উল্টা কাজ করবে। তাহলে আমি করলাম কি টেম্পারেচার কমাইলাম, তাহলে সিস্টেম কি করবে টেম্পারেচার বাড়াবে। তাহলে আমি হিট কমাইছি, সিস্টেম কি করবে হিট বাড়াবে। আমি প্রোডাক্ট কমাই ফেলছি, তাহলে সিস্টেম কি করবে প্রোডাক্ট বাড়াবে। এখন সিস্টেম যদি প্রোডাক্ট বাড়াতে চায়, আমার প্রোডাক্ট হচ্ছে ডানে, তার মানে আমার বিক্রিয়া কি হবে ফরওয়ার্ড হবে, অর্থাৎ সর্বমুখী হবে এবং এই প্রয়োগকৃত যে তাপ কমাইলা এর ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ লাসাতের নীতির যে ব্যাখ্যায় ছিল কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে এরপর যে কোনো নিয়ামক, তো আমরা এখন শুধুমাত্র তাপ পরিবর্তন করতেছি, তো যে কোনো নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ তাপ উৎপাদন বিক্রিয়া যদি আমরা তাপ দেই বিক্রিয়া ব্যাকওয়ার্ড হবে, আর তাপ ধারী বিক্রিয়া যদি আমরা তাপ দেই বিক্রিয়া ফরওয়ার্ড হবে। আবার তাপ উৎপাদন বিক্রিয়া যদি আমরা তাপ কমাই তাহলে বিক্রিয়া তাপ উৎপাদন বিক্রিয়া তাপ কমাচ্ছি তাহলে বিক্রিয়া ফরওয়ার্ড হবে। আর তাপ ধারী বিক্রিয়া যদি আমরা তাপ কমাই, এমনিতেই তাপ কম, আরো যদি কমাই তাহলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড হবে, অর্থাৎ উৎপাদন হ্রাস পাবে। তাহলে লাসাতের নীতি অনুযায়ী আমরা তাপমাত্রার প্রভাব দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে, আর একটা হচ্ছে তাপ ধারী বিক্রিয়ার ক্ষেত্রে। এই তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, আর আমরা যদি তাপ ধারী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া ফরওয়ার্ড বা উৎপাদক বেড়ে যাবে। এবারে আমরা চলে আসি ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা দেখো ঘনমাত্রার প্রভাব। এখানে বিক্রিয়াটা তোমরা দেখেছো N2 3H2 2NH3। স্যার এটা কি করব? হ্যাঁ এটা কি করব? এটা কি ফিনিশ দিয়ে দিব? আরে হ্যাঁ এটাই করে ফেলেন, শেয়ার দিয়ে দেন। কোথায়? যদি আমরা বিক্রিয়ক হ্যাঁ হ্যাঁ ফিনিশ। হ্যাঁ নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা দেখো ঘনমাত্রার প্রভাব। এখানে বিক্রিয়াটা তোমরা দেখেছো N2 3H2 2NH3। এই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা বিক্রিয়ক এই নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করি, এই বিক্রিয়ায় এখন এখানে দুইটা কাজ থাকে, একটা আমার কাজ আমি কি করব, আর এটা হচ্ছে সিস্টেমের কাজ, সিস্টেম কি করবে। এবার এই বিক্রিয়ায় আমি যদি নাইট্রোজেনের পরিমাণ বাড়াই তাহলে নাইট্রোজেনের পরিমাণ কি করতেছি আমি বৃদ্ধি করতেছি, তার মানে আমি বিক্রিয়ক বাড়াচ্ছি। এখানে বিক্রিয়কের পরিমাণ বাড়তেছে, নাইট্রোজেন পরিমাণ বেড়ে যাওয়া মানে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাওয়া। তো আমি যা করব রিয়াকশন সিস্টেম তার উল্টা কাজ করবে। তাহলে আমি বাড়াচ্ছি বিক্রিয়ক, তাহলে সিস্টেম বাড়াবে কি উৎপাদক। তো সিস্টেম যদি উৎপাদক বাড়ায় অর্থাৎ বিক্রিয়া ফরওয়ার্ড হয়ে যাবে। এবার আমি যদি উৎপাদক বাড়াই, এখানে বিক্রিয়ক না নিয়ে আমি যদি এখন উৎপাদক বাড়াই, উৎপাদক বাড়ানো মানে হচ্ছে অ্যামোনিয়া বাড়ানো। যদি আমি অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করি তাহলে আমার সিস্টেম কি করবে বিক্রিয়ক বৃদ্ধি করবে। আর সিস্টেম যদি বিক্রিয়ক বৃদ্ধি করে
তাহলে অবশ্যই বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ উৎপাদন হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। এটাই হচ্ছে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব। আমরা আরেকটা রিয়াকশন দেখি, যেমন PCl5 PCl3 প্লাস Cl2, এই রাসায়নিক বিক্রিয়ায় ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় যদি আমি রিয়াক্টেন্টের পরিমাণ বাড়াই, PCl5 এর পরিমাণ বাড়াবো, তাহলে সিস্টেম কি করবে? উৎপাদকের পরিমাণ বাড়াবে, অর্থাৎ আমি যা করব সিস্টেম তার উল্টা কাজ করবে। আমি যদি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, সিস্টেম এই ঘনমাত্রার প্রভাবটাকে ঠিক রাখার জন্য বা বিক্রিয়াটাকে আবার সাম্যাবস্থায় ফেরানোর জন্য ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি করবে। অপরদিকে আমি যদি ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে সিস্টেম কি করবে? সিস্টেম PCl5 এর পরিমাণ বৃদ্ধি করবে এবং বিক্রিয়াটা পুনরায় সাম্যাবস্থা অর্জন করবে। অর্থাৎ ঘনমাত্রার প্রভাব এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ার সম্মুখ দিকে গিয়ে উৎপাদকের পরিমাণ বাড়বে। আবার আমরা যদি উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া কী হবে? তার উল্টা দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে। এভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি ঘনমাত্রার প্রভাব খুব সহজেই। বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদ বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রিয়ক বেড়ে যাবে। অর্থাৎ এভাবেই আমরা লাসাতিলের নীতির অনুযায়ী ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারব। এবার আমরা আসি চাপের প্রভাব। চাপের প্রভাব, এই চাপের প্রভাবটা কি? তো চাপের প্রভাব সব বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখানে শর্ত হচ্ছে অবশ্যই মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে। মোল সংখ্যার পরিবর্তন হবে। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হচ্ছে, কারণ এখানে 1 মোল আর 3 মোল 4 মোল, এখানে উৎপন্ন হচ্ছে 2 মোল, অর্থাৎ অবশ্যই মোল সংখ্যার পরিবর্তন হবে। কিন্তু যদি এরকম বিক্রিয়া থাকতো H2 প্লাস I2 2HI, অর্থাৎ এক্ষেত্রে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু এখানে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই বিক্রিয়ার উপর প্রযোজ্য হবে না। অর্থাৎ চাপের প্রভাব প্রযোজ্য হবে ওই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান নয়। আবার শুনে রাখো, বিক্রিয়ক এবং উৎপাদকের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকবে না। তখন থাকবে যখন মোল সংখ্যার পরিবর্তন হবে। তাহলে এই বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয়নি, তার মানে এখানে চাপের কোনো প্রভাব নাই। আর এই বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়ায় চাপের প্রভাব রয়েছে। এবার 2 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদককে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি? অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তাহলে শর্ত 1, 2 নম্বর হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদসমূহকে বিক্রিয়ক এবং উৎপাদসমূহকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। যদি গ্যাসীয় অবস্থায় না থাকে, তাহলে চাপের প্রভাব পড়বে না। আমরা চাপ বৃদ্ধি করলেও কোনো চেঞ্জ হবে না, চাপ হ্রাস করলেও কোনো চেঞ্জ হবে না। তাহলে অবশ্যই মোল সংখ্যার পরিবর্তন হতে হবে এবং বিক্রিয়ক এবং উৎপাদসমূহকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। যদি মোল সংখ্যার পরিবর্তন হয়, তাহলে চাপের প্রভাব পাওয়া যাবে, আর যদি মোল সংখ্যার পরিবর্তন না হয়, তাহলে চাপের কোনো প্রভাব পরিলক্ষিত হবে না। আবার যদি বিক্রিয়ক বা উৎপাদকের কোনো একটি তরল বা কঠিন অবস্থায় থাকে, তাহলেও কিন্তু চাপের প্রভাব প্রদর্শিত হবে না। অর্থাৎ চাপ বাড়ালেও কোনো কাজ হবে না, চাপ হ্রাস করলেও কোনো কাজ হবে না। এবার চাপের প্রভাব দেখি কি হয়। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই অ্যামোনিয়া উৎপন্ন হলে দেখো এখানে 4 মোল
1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, মোট 4 মোল, আর এখানে 2 মোল উৎপাদক। যদি আমরা প্রেশার বাড়াই তাহলে কি হবে, যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা অর্জনের জন্য বিক্রিয়া, যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে, তাহলে বিক্রিয়া ফরওয়ার্ড দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে। এবার যেমন PCl5 PCl3 প্লাস Cl2, দেখি তো এই বিক্রিয়া যদি আমি চাপ বাড়াই, প্রেশার ইনক্রিজ করি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? দেখি তোমাদের কাছ থেকে একটু অ্যান্সার নেই। এখানে কিন্তু মোল সংখ্যার পরিবর্তন হয়েছে, তাহলে দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কি না, তোমরা দ্রুত জানাও এই বিক্রিয়ার উপর চাপের প্রভাবটা কেমন হবে। আমি বলি যে যেহেতু এই বিক্রিয়ায় মোল সংখ্যা এদিকে 1 + 1 = 2 আর এদিকে 1, অর্থাৎ মোল সংখ্যা এই দিকে বেশি, তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে আসবে, অর্থাৎ উৎপাদন কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। এভাবেই আমরা লা-শাতিলের নীতি ব্যাখ্যা করতে পারবো। কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, তখন যদি আমরা তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটা পরিবর্তন করি, তাহলে বিক্রিয়া এমনভাবে বদলাবে, হয় বিক্রিয়া সামনে যাবে অথবা পশ্চাৎ দিকে যাবে, গিয়ে আবার বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করবে। আমরা লা-শাতিল নীতির আজকে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা শিখলাম। আগামী ক্লাসে আমরা আরও অন্যান্য রিয়াকশন নিয়ে আমরা লা-শাতিলের নীতির ব্যাখ্যা আরও বিস্তারিত শিখব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই শুভকামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।